এটা আপনারা প্যাকেজের মধ্যেই পাবেন। এখানে রয়েছে ভাত এবং এদিকে রয়েছে রুটি, তা আপনারা যে কোনো একটা কিন্তু চয়েস করতে পারেন। আর এই রকম রুমের কন্ডিশন রয়েছে। অ্যাকচুয়ালি রুমের প্রাইস আমাদের অফ সিজনের জন্য 500 টাকা করে পার রুম পড়ে। রুমের কিন্তু বেশ কন্ডিশন রয়েছে, তারা খুব ভালোভাবেই রয়েছে। যদি কেউ প্যাকেজে থাকে তাহলে মাথা পিছু 450 টাকা করে থাকা খাওয়া প্যাকেজ। আর হোটেলটা কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে তো। আপনারা এই রেটেই কিন্তু রুম পেয়ে যাবেন। হাতে রয়েছে দুদিনের ছুটি, আর আপনারাও কি চাচ্ছেন সমুদ্র পার থেকে ঘুরে আসতে? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। সমুদ্র পার, তার সাথে মন্দির, কি অপূর্ব দৃশ্য। আর এই দৃশ্য দেখতে হলে অবশ্যই আসতে হবে দীঘা। আর দীঘা আসলে অনেকেই বলে কম বাজেটের মধ্যে কোথায় থাকা যায়। তা আজকে আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেবো যেখানে রুমের প্রাইস শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। কত কি ডিস্টেন্স রয়েছে হোটেল থেকে সমুদ্রের, কেমন কি খাওয়া দাওয়া রয়েছে, সেখানে পার্কিং রয়েছে নাকি, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই যে জায়গাটা দেখছেন যেখানে বাসগুলো এসে থামে, পরপর কিন্তু বাস যাচ্ছে। আর এই রয়েছে দীঘার মেন জায়গা জাহাজবাড়ি। আর জাহাজবাড়ি থেকে কিন্তু অমরাবতী পার্ক, কাজল দিঘি পার্ক, ঢেউসাগর, সমুদ্র বিচ সমস্তটাই কাছে। আর এইখান থেকে মাত্র 200 মিটার এইখান দিয়ে হাঁটলেই কিন্তু আপনারা হোটেলের সন্ধানটা পেয়ে যাবেন। তা চলুন আপনাদের দেখাই। এইখানে জাহাজবাড়িটাকে ছেড়ে আসলাম, আর ঠিক এইটুকু পর্যন্ত 100 মিটার। আর তারপরে কিন্তু এই যে গলিটা রয়েছে, এই গলিটায় আপনাকে প্রবেশ করতে হবে। আর 100 মিটার মতন হাঁটলেই কিন্তু আপনারা হোটেলটা পেয়ে যাবেন। অনেকের মুখেই শুনছিলাম, দাদা ঠিক সময় গেলে কিন্তু হোটেলের ভাড়া একই পায় না, অনেক বেড়ে যায়। তা আপনারা এইখানে আসুন, আর যদি সিজন ছাড়া আসেন তাহলে কিন্তু আপনারা এই রেটেই কিন্তু রুম পেয়ে যাবেন। সামনে থেকে যদি দেখাই, এই রয়েছে হোটেল কোস্টারিকা, আর আমিও এখানে রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন টোটো দাদারা দাঁড়িয়ে রয়েছে। সকালবেলায় অনেকে কিন্তু সাইট সিনে বেরোয়, আপনারা মোহনায় যেতে পারেন, এখান থেকে সাইট সিন করতে পারেন। গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই রয়েছে হোটেলের ফ্রন্ট ফেস, একটু দেখায় আপনাদের। রিসেপশানে প্রবেশ তো করবো, তার আগে একটা জিনিস দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এনাফ বাইকের স্পেস রয়েছে। বাইক নিয়ে আসলে আপনারা রাখার জায়গা পাবেন, এবং গেট কিন্তু দিয়ে দেওয়া হবে, কোনো রকম অসুবিধা হবে না। আর যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে কিন্তু পিছনে জায়গা রয়েছে, সেটাও রাখার ব্যবস্থা রয়েছে। বাস পার্টি অ্যালাউ রয়েছে। অনেকেই বাসে করে আসেন এবং চান রান্না করে খাবেন, তাদের জন্য কিন্তু প্রপার জায়গা রয়েছে রান্না করার। এই জায়গায় দেখুন, এই যে এই পার্টিটা রয়েছে, তারা কিন্তু রান্না করে খাচ্ছে, এই যে কড়াইয়ের দিকে শুরু করে। আর এইগুলো তো আপনারা এনেছেন নাকি ভাড়া রয়েছে? এনেছেন। তা দাদার কাছে জিজ্ঞাসা করবো ভাড়াও পাওয়া যায় কিনা, কারণ অনেকে তো আনে না। এছাড়া যদি মনে করেন আপনারা যে এখানেই বসে খাবেন, মানে হোটেলের থেকে খাবার নেবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে রয়েছে দিদিভাইরা, তারা খাওয়া দাওয়া করছে। আর এরা কিন্তু রান্না করে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা করছেন, তাই তো? আর হোটেলটা কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে তো। তাই এখানে দিদিভাইদের কথা শুনলেন, তারা পুরুলিয়া থেকে এসছে, তারা কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে রান্না করে। রিসেপশনে রয়েছে দাদা, তা দাদার সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার। 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 তা আপনাদের এখানে আসলাম, হোটেলের রুমের প্রাইস কেমন কি থেকে শুরু হচ্ছে? অ্যাকচুয়ালি রুমের প্রাইস আমাদের অফ সিজনের জন্য 500 টাকা করে পার রুম পড়ে, ঠিক আছে। সিঙ্গেল খাট 6x7 খাট, আর ডবল খাট আপনার 900 টাকা পড়ে। 500 টাকা সিঙ্গেল খাট, ডবল খাট 900 টাকা। যদি কেউ প্যাকেজে থাকে তাহলে মাথা পিছু 450 টাকা করে থাকা খাওয়া প্যাকেজ। মানে প্যাকেজটাও রয়েছে, তাই তো? প্যাকেজটাও রয়েছে। প্যাকেজটা 450 থাকা খাওয়া, একটা রুমে আপনার 3 জন থাকতে হবে। এখন আমি চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে দুটো আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে লুচি এবং সবজি, আর তার সাথে রয়েছে ডিম টোস্ট। যদি আপনারা মনে করেন বাটার টোস্ট নেবেন, সেই অপশানও কিন্তু রয়েছে। তা চাইলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই 3টে অপশানের মধ্যে যে কোনো একটা নিতে পারেন। আর এটাই সকালের ব্রেকফাস্ট। আর অনেকে তো কাপেল আসে, কাপেলরা যদি আসে কত টাকা প্যাকেজে পাবে? কাপেলদের জন্য যদি দুজন কেউ কাপেল আসে, তাদের জন্য 550 টাকা করে মাথা পিছু আসবে। আমি এখন প্রবেশ করছি 202 নম্বর রুমে। আর এই রয়েছে রুমের কন্ডিশন, দেখতে পাচ্ছেন 6x7 খাট রয়েছে। আর ঘরের স্পেসটা অনেকটা। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর যদি দেখাই ফ্যানের ফেসিলিটি এবং এসি ফেসিলিটি কিন্তু রয়েছে। এদিকে রয়েছে টিভি, আর তার সাথে একটা টেবিল রয়েছে। আর এখানে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। তা এই রয়েছে ব্যালকনি, একটা চেয়ার দেওয়া রয়েছে, আর অনেকটা স্পেস কিন্তু ব্যালকনিতে রয়েছে। এই জায়গার এরকম ভিউ কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন। আর যদি রুমের সঙ্গে ওয়াশরুমটা দেখায় আপনাদের, ওয়াশরুমও কিন্তু অ্যাটাচ রয়েছে। এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এদিকে রয়েছে শাওয়ারের ব্যবস্থা, গিজারের ফেসিলিটি আপনারা পাবেন। আর তার সাথে
এই জায়গায় বেসিন এবং মিররটা রয়েছে। আর যদি এখন তো গরমকাল পড়ে যাচ্ছে, সুতরাং এসি লাগবে। এসির রুম কেমন কেটে শুরু? এসির সাথে আমরা প্যাকেজ প্রোভাইড করি না। আর যদি কেউ এসির সাথে প্যাকেজ নিতে চায় তো সেটা কন্ডিশন অ্যাপ্লাই, ঠিক আছে। এক্সট্রা 500 টাকা প্রত্যেকটা রুমের প্রতি আমরা প্যাকেজ ছাড়া নেব, এক্সট্রা 500 অনলি ফর এসির জন্য পার ডে। আর হোটেলে কি ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে? ওয়াইফাই ফ্যাসিলিটি সব জায়গায় আছে, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব জায়গায় ওয়াইফাই ফ্যাসিলিটি আছে। আমি লন দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই জায়গায় ওয়াইফাইটা রয়েছে। তা প্রতিটা ফ্লোরে আপনারা ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর তার সাথে যদি দেখেন দুপাশে রুম রয়েছে আর সামনে রয়েছে সিসিটিভি। এবার আপনাদের দেখাচ্ছি 207 নাম্বার রুম। এই রয়েছে রুমের কন্ডিশন। বেডটা রয়েছে ঠিক এই পাশে আর এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ। আপনাদের একটু ভালোভাবে দেখাই। তাই এতটা স্পেস রয়েছে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন একটা 6x7 খাট কিন্তু রয়েছে। এদিকে রয়েছে টেবিল আর এই রয়েছে টিভির ফ্যাসিলিটি। যদি এই জায়গা থেকে দেখাই, একটু দেখাই, এই রয়েছে ব্যালকনি। যদিও ব্যালকনিটা পিছনের দিকে, তবুও অনেকটা স্পেস কিন্তু রয়েছে ব্যালকনিতে। তো এই জায়গায় রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আর ওয়াশরুমের কন্ডিশনটা দেখাই। এখানে বেসিন রয়েছে, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজারের ফ্যাসিলিটি রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছেন শাওয়ারের ব্যবস্থা। রুমটা কিন্তু অনেকটা বড়। আর এদিকে ওয়ার্ড্রোবের সাথেই কিন্তু মিরর রয়েছে। অনেকে তো চাই এই জায়গা থেকে এসে সাইট সিন করবে, ব্যাপারটা কি মানে আপনারা করে দিতে পারেন? আমাদের পাশাপাশি সব সাইট সিন আপনি পেয়ে যাবেন। অমরাবতী পার্ক এখান থেকে জাস্ট 5 মিনিটে পায়ে হাঁটা। এখানে ঢেউসাগর পার্ক 5 মিনিট, সায়েন্স সিটি 5 মিনিট, ঠিক আছে। চন্দনেশ্বর মন্দির এখানে বাই অটোতে গেলে আপনি জাস্ট 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনি চন্দনেশ্বর মন্দির পেয়ে যাবেন। পাশাপাশি আপনি সাইট সিন করতে পারেন। কিংবা আমাদের মন্দিরটা এখান থেকে টোটোতে 5 থেকে 7 মিনিট। আর সমুদ্র থেকে ডিস্টেন্স কত একটু যদি বলেন? সমুদ্র থেকে ডিস্টেন্স 700 মিটার, পায়ে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। আমি এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। আর এই রয়েছে মেনু। একটু ব্যাপারটা বুঝিয়ে দিই, এটা আপনারা প্যাকেজের মধ্যেই পাবেন। এই যে রাইস, আলু ভাজা, একটা সবজি, স্যালাড রয়েছে, পাঁপড়, চাটনি, ডাল আর ফুলকপির তরকারি। এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। আর এই যে দুটো মাছ রয়েছে, ভোলা মাছ এবং রুই মাছ, এটা তাই এর মধ্যে আপনারা যে কোনো একটা চয়েস করতে পারেন। তা যেটা চয়েস করবেন আপনাদের সেটাই কিন্তু দেওয়া হবে দুপুরের প্যাকেজে। আর রাত্রিরে তো রয়েছে আরও কিছু। তাই এইভাবেই কিন্তু 450 টাকায় যে প্যাকেজটা রয়েছে, যেটা 3 জন মিনিমাম, তার মধ্যে খাওয়া দাওয়া রয়েছে, সেটার মধ্যে কিন্তু এই খাওয়া দাওয়াটা ইনক্লুড রয়েছে। অনেকে তো ট্রেনে করে আসে, তা স্টেশন থেকে কিভাবে আসবে যদি একটু বলে দেন? স্টেশন থেকে নেমে বাই অটো কিংবা টোটোকে বললে ওরা এখানে নিয়ে চলে আসবে আমাদের কোস্টারিকা গেস্ট হাউসে। এটা N2 সেক্টরে রয়েছে। এটা N2 সেক্টর, জাহাজবাড়ি অপোজিটে। পায়ে হেঁটে জাহাজবাড়ি থেকে আপনিও আসতে পারেন পায়ে হেঁটে। বাসে যদি আসেন, যদি আপনি জাহাজবাড়িতে নামলেন, ওখান থেকে পায়ে হেঁটে জাস্ট 2 মিনিটের রাস্তা। তা পুরো গেস্ট হাউসটাই কিন্তু সিসিটিভি মোড়া। সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে লন আর উপরে রয়েছে ফল সিলিং, বেশ কিন্তু আলো রয়েছে। আর দুপাশ দিয়ে রয়েছে রুম। আর এটা কিন্তু 3rd ফ্লোরে রয়েছে। আর এরপরে এই দিকে রয়েছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে কিন্তু টেরিসের উপরে যাব। আর কেমন কি দৃশ্য রয়েছে আপনাদের দেখাই। আমি এখন রয়েছি টেরিসের ওপর। আর এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় যারা কাচাকুচো করবেন ভাবছেন, তারাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। রোদ্দুরে মেলার জায়গা রয়েছে। আর হোটেল থেকে এই রকম ভিউ দেখতে পারবেন। যদিও বিল্ডিংয়ের জন্য সমুদ্রটা দেখা যাচ্ছে না, কিন্তু সমুদ্রের ডিস্টেন্স খুব এমন বেশি নয়। আর এখানে অনেকে তো বাই দ্য কার আসে, বাইক নিয়ে আসে। পার্কিংয়ের সুব্যবস্থা কি রয়েছে? কার পার্কিং, ফ্রি কার পার্কিং আছে বাইকের জন্য, 4 হুইলারের জন্য। ট্রাভেলার নিয়ে এলে কিংবা বাস নিয়ে এলে ওটা পার্কিং চার্জ এখান থেকে অথরিটি, ডেভেলপমেন্ট অথরিটি থেকে মানে কাটে ওটা পার্কিং চার্জ। কিন্তু 4 হুইলারের জন্য পার্কিং চার্জ ফ্রি আর বাইকের জন্য পার্কিং চার্জ ফ্রি। আমি এখন রয়েছি 301 নাম্বার রুমের সামনে। আর এই রকম রুমের কন্ডিশন রয়েছে, অনেক পরিষ্কার। আর এখানে 6x7 বেড, আপনারা কিন্তু আরামে 3 জন শুতে পারবেন। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। তা ওয়ার্ড্রপ বলবো না, এটাকে আলমারি বলে এটাকে। সঙ্গে মিররও লাগানো রয়েছে। আর এদিকে রয়েছে এসির ফ্যাসিলিটি এবং ফ্যান ফ্যাসিলিটি। গরমকালেও আসলেও আপনাদের কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এদিকে রয়েছে টিভি আর এই রয়েছে টেবিল। তা এখান থেকে যদি দেখাই, এই দিকে রয়েছে ব্যালকানি। আর ব্যালকানিটা কিন্তু অনেকটা বড়, চেয়ার দেওয়া রয়েছে। আর এই রয়েছে সামনের ফ্রন্ট ভিউ। তা এখানে বসে বসে হালকা একটা সমুদ্রের হাওয়া নিতে পারেন আপনারা। আর যদি এই পাশ থেকে দেখাই, রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমের কেমন কি কন্ডিশন আছে দেখাচ্ছি। ওয়াশরুমের ভিতরে ওয়েস্টার্ন টয়লেট,
গিজারের ফেসিলিটি রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, এইদিকে রয়েছে বেসিন, আর সামনে মিরর। বেশ পরিষ্কার এবং অনেকটা বড়সড় ওয়াশরুম। তা আপনারা যদি মনে করেন এই হোটেলে থাকবেন, এরকমই কিন্তু রুমের কন্ডিশন রয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের চয়েসের লিস্টে রাখতে পারেন এই হোটেলটিকে। এখানে আমাদের টোটাল 25খানা রুম, 25খানা রুমের মধ্যে আপনি 16টা এসি রুম আছে আমাদের, আর 9টা আমাদের নন এসি রুম আছে। তার মধ্যে 2টো 4 বেড আছে, 2টো 4 বেডই আমাদের এসি রুম। ম্যাক্সিমাম এখানে এসি রুমটা বেশি, আর আমাদের এখানে এসি রুমের সাথে ব্যালকনি রুমও পাবেন। রয়েছে এখন 206 নম্বর রুমের সামনে, আর এখানে পরিবার সমেত দাদারা ঘুরতে এসছে। তা দাদা ভালো আছেন? তা আপনারা এই রুমে থাকছেন, কেমন লাগলো? ভালো, আর পরিষেবার দিক থেকে কেমন রয়েছে? ঠিক। ঠিকঠাক। আর এটা ডবল বেড, কয়জন রয়েছেন এতে? এখানে আছে আমার 8 জন। 8 জন রয়েছেন। তা রুমের একটু কন্ডিশনটা দেখাই। রুমের কিন্তু বেশ কন্ডিশন রয়েছে, তারা খুব ভালোভাবেই রয়েছে। আর তার সাথে একটু দেখাই, এই দিকে রয়েছে একটা ওয়াশরুম, আর এটা রয়েছে ব্যালকনি। তা আপনারা যদি এরকম ডবল বেড রুম নেন তাহলে কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন। আর পিছনে দাদারা দেখলেন আসানসোল থেকে এসছে, তারা একদিনই আছেন নাকি আগেও? আমরা আসছি আমরা 9 তারিখে। 9 তারিখে কান্ডারি এক্সপ্রেস ওঠে নাকি? কান্ডারিতে। যা খুব ভালো লাগলো, আপনারা ভালোভাবে কাটান। আর বলছি দাদা, এখানে কি বাইরের খাবার অ্যালাউ রয়েছে? না, আমাদের এখানে কোনো বাইরে খাওয়ার অ্যালাউ নেই, ঠিক আছে। আমাদের পাশে রেস্টুরেন্ট আছে, আপনি রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খাবার নিতে পারেন। তাছাড়া আপনি বাইরে গিয়ে খেয়ে আসতে পারেন, কিংবা কোনো ড্রাই ফ্রুট কিংবা সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক এগুলো আপনার অ্যালাউ থাকে, কিন্তু বাইরে কোনো লাঞ্চ কিংবা ডিনার এসব আমাদের হোটেল প্রামিসেসে অ্যালাউ নেই। আর অনেকে তো বলে যে আমরা একটু বাইরে থেকে কাঁকড়া নিয়ে আসবো, ওরকম কিছু রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে? অবশ্যই রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা আপনি নিয়ে আসবেন, কাঁকড়া নিয়ে আসুন, কোনো মাছ নিয়ে আসুন, কিংবা আপনি চিকেন মটন যাই নিয়ে আসুন, আমরা কেজি প্রতি আমরা একটা চার্জ নিয়ে আমরা রান্না করি। চলে আসলাম রাতের ডিনার করতে, আর এই রয়েছে রাতের খাবার। তা আপনাদের একটু বুঝিয়ে বলে দিই, এই রয়েছে রাইস, আর তার সাথে যে সবজিগুলো রয়েছে, এই সবজিটা কিন্তু দুপুরে আমরা খাইনি, এটা কিন্তু রাতে নিত্য নতুন সবজি। আর তার সাথে এই চিকেনটা রয়েছে। যদি আপনারা মনে করেন রুটি খাবেন, তাহলে কিন্তু এই যে রুটি 1 2 3 4 5 5টা রুটি, এবং তার সাথে এই যে চিকেন রয়েছে। আর যদি মনে করেন রাইস নেবেন, তাহলে কিন্তু রাইসের সঙ্গে এই যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু পাবেন। চিকেনটা রয়েছে, আর তার সাথে সবজি, ডাল, মানে দুপুরে যেমন খেয়েছিলেন সেমনই, শুধু চিকেনটা এক্সট্রা। ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তো চলো, আজকের মতো টাটা।